মায়ার গহীন অন্ধকারে ডুবতে চলেছে সারা জগৎ সংসার, কারণ আকাশে শুরু হতে চলেছে শুক্র এবং রাহুর মহাসংযোগ। আমাদের চোখ খুললে বা চোখ বন্ধ করলে যে বিষয়গুলো আমরা সুখ অনুভব করি, যে বিষয়গুলো পেয়ে আমাদের মন তৃপ্ত হয়, যেগুলো না পেলে মনে আবার কষ্ট হয়, সেই সামগ্রিক বিষয়গুলোই কিন্তু শুক্রের আওতাধীন। আমাদের এই ভৌত জগৎ, জাগতিক জিনিসপত্র, জাগতিক সুখ সমস্ত কিছুই কিন্তু শুক্রের দ্বারা প্রভাবিত। এবং অবশ্যই এই শুক্র আমাদের কিন্তু সুখ এবং দুঃখ এই দুটোকেই কিন্তু নিয়ন্ত্রিত করে। এবং রাহু হচ্ছে সেই বিষয়, রাহু হচ্ছে সেই অনুভূতি, রাহু হচ্ছে সেই আবেগ যার দিকে আপনি প্রতিদিন ছুটে চলেছেন, কিন্তু সেই বিষয়টা আপনার থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। প্রত্যেকটি মানুষের জীবনে যে বিষয়গুলি এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে সেটাই কিন্তু রাহু, যার দিকে আপনি ক্রমাগত ছুটছেন, কিন্তু সেই দৌড়টা ক্রমাগত আপনার থেকে আরো দূরে সরে যাচ্ছে, সেটাই হচ্ছে এই রাহু। তাই রাহু এবং শুক্রের যে মহাসংযোগ তৈরি হচ্ছে, সেটা আমাদের এই ভাবজগৎ বা আমাদের এই কল্পজগতের ওপর একটা মায়ার কিন্তু ভয়ঙ্কর আচ্ছাদন সৃষ্টি করবে, যেটা প্রত্যেকটি প্রাণীকুলের ওপর কিন্তু সমানভাবে অবশ্যই কিন্তু বর্ষিত হবে। তো এই শুক্র রাহুর মহাসংযোগটাই আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়, এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো এবং মন্দ ফল আসতে চলেছে, সামগ্রিক বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। এই যে যোগ সৃষ্টি হচ্ছে শুক্র রাহুর যে তুঙ্গস্থ সংযোগ, যেখানে শুক্র তুঙ্গস্থ এবং অবশ্যই রাহুযুক্ত, শুধু তাই নয়, শুক্র বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, এবং কয়েক মাসের মধ্যেই এই শুক্র রাহু যোগ থাকাকালীনই শুরু হবে শুক্র রাহু শনির সংযোগ। তারপরে এখানে এসে উপস্থিত হবে বুধ এবং বৃহস্পতির এখানে কিন্তু ঘরে সূর্য, এবং এই যে মহাসংযোগে চন্দ্র গ্রহণে অবস্থান করবে, এটা কিন্তু এই যোগের তীব্রতা আরো বৃদ্ধি, আরো 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 কিন্তু বাড়াতে শুরু করবে। এবং মানুষের মধ্যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো বাকি আছে, মানুষের মধ্যে যে পাওয়াগুলো এখনো শেষ হয়নি, সেগুলো কিন্তু তারা অবশ্যই অনুভব করবেন, এবং সেই পাওয়া এবং না পাওয়ার মধ্যে একটা চরম বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হতে চলেছে এই 6টা গ্রহের সংযোগের দ্বারা। আমি এতদূর আলোচনাটাকে প্রসারিত করব না, আমরা এই আলোচনাটাকে শুধু ফেব্রুয়ারি মাসের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব, যাতে আপনাদের আমার বোঝাতে এবং আপনাদেরও এটা বুঝতে অনেকটা সুবিধা হয়। কারণ শুক্র এখানে একটা লম্বা সময় কিন্তু অতিবাহিত করবে। এটা খুব রেয়ারেস্ট একটা যোগ, যেখানে তুঙ্গস্থ শুক্র এবং রাহুর সংযোগ হচ্ছে এবং 6টা গ্রহের সংযোগ হচ্ছে বহু যুগ পর এই যোগ কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং এই যোগের প্রভাবটা কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদের বিশ্লেষণ করব। তো কেন পার্ট বাই পার্ট আলোচনা করছি সেটা একটু আমি আপনাদের বুঝিয়ে দিই, তারপরে এই আলোচনাটা রাখছি। প্রথম আমরা যে আলোচনাটায় রাখবো শুক্র এবং রাহুর মহাসংযোগ, এই মহাসংযোগের যে মায়ার প্রচন্ড প্রভাব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি ব্যক্তি এবং প্রাণীকুলের মধ্যে কি প্রভাব পড়বে, এবং এরপরে এই আলোচনার মধ্যেই আমি এই আজকের ভিডিওতেই রাখবো, যেখানে শুক্র এবং বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে, এবং আগামী ফেব্রুয়ারির শুরুর সপ্তাহতেই বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটছে, তার প্রভাবটাও এখানে আলোচনা করব। আমি ফেব্রুয়ারির শেষ অবধি আলোচনাটা রাখবো, কারণ মার্চ থেকে শুক্র এখানে বক্রী হয়ে যাবে, এবং মার্চের শেষে এন্ড অফ মার্চ এখানে কিন্তু শনি প্রবেশ করবে। তারপরে কিন্তু একে একে সূর্য সংযোগ, এখানে বুধের সংযোগ, এবং অবশ্যই পরবর্তী সময় চন্দ্রের সংযোগ হতে চলেছে। আমি এই আলোচনাগুলোর মধ্যে ওগুলো যদি ইনক্লুড করি, আমারও কিন্তু আপনাদের বোঝাতে অসুবিধা হবে, এবং পার্ট বাই পার্ট আলোচনাটা আপনারা খেই হারিয়ে ফেলবেন। তাই আমরা শুক্র বক্রীর আগে অবধি আলোচনাটাকে সীমাবদ্ধ রেখে এখানে শুক্র রাহু এবং বৃহস্পতির মধ্যে যে সংযোগটা তৈরি হচ্ছে, সেটাকেই কিন্তু আমরা ফার্স্ট এই আলোচনার মধ্যে রাখছি। আপনারা প্রথম যে বিষয়গুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। আমি লগ্ন ভিত্তিক আলোচনাটা পরে বলছি, যাদের লগ্ন জানা নেই তারা রাশি ভিত্তিক দেখবেন, কিন্তু আগে আমি প্রথম যেগুলো বলবো সেগুলো একেবারে মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন বন্ধুরা, প্রথম যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে শুক্র উচ্চস্থ হচ্ছে। শুক্র উচ্চস্থ হয় এবং শুক্র তার প্রভাব অবশ্যই দেয়, কিন্তু শুক্র উচ্চস্থ হওয়া মানেই সুখের কারগ্রহ উচ্চস্থ হচ্ছে। সুখের কারগ্রহ উচ্চস্থ হওয়া মানে কি? আমাদের মনে সুখ প্রাপ্তি, সামগ্রিক সুখের প্রতি বাসনা, এবং কোনো বিষয় আমাদেরকে একটু হলেও সুখী করছে জীবনে, সেই বিষয়গুলো এই মুহূর্তে আমাদের জীবনে আসতে চলেছে। এটা একদম কমন বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্র যেহেতু সুখের কারগ্রহ, এবং শুক্র যাদের জন্মছকে সাধারণভাবে আছে বা খুব পাওয়ারফুল আছে, তাদের ক্ষেত্রে এই সময়
একাধিক ইচ্ছা পূরণ, মানসিক ইচ্ছা পূরণ হতে পারে। আপনার একটা ঘড়ি কেনার ইচ্ছে আছে, হতে পারে আপনার কোনো প্রেমের ইচ্ছে আছে, হতে পারে আপনার একটা বাড়ি কেনার ইচ্ছা আছে, হতে পারে আপনার একটা কর্মপ্রাপ্তির ইচ্ছা আছে। যা ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো কিন্তু শুক্র জন্মছকে আপনার যদি ভালো থেকে মধ্যম প্রকৃতিরও থাকে, এখানে কিন্তু সেই ইচ্ছা পূরণের জায়গাটা অনেক অংশেই বাস্তবায়িত হবে। স্পেশালি যাদের শুক্রের দশা অন্তর্দশা চলছে, জন্মছকে শুক্র যাদের শক্তিশালী, তাদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই বিষয়গুলো বাস্তবায়িত হতে পারে। শুক্র উচ্চস্থ থাকাকালীন এখানে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে, যেটা সামগ্রিকভাবে মানুষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু আর্থিক উন্নতি, সামগ্রিক ক্ষেত্রে ব্যবসা এবং কর্ম এবং সেলফ প্রফেশন এবং যে কোনো আর্থিক সংযোগের ক্ষেত্রে সফলতা আনবে। এবং যে কোনো বিষয় কিন্তু যারা ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস রিলেটেড কাজ করছেন, জনসংযোগমূলক কাজ করছেন, কোনো পরিষেবা দান করছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়া তথা সামাজিক ক্ষেত্রে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল অর্গানাইজেশনে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অভাবনীয় ফল এখানে কিন্তু শুক্র এবং বৃহস্পতির এই সংযোগটা প্রদান করবে। সমস্যার বিষয় কি? সমস্যার বিষয় হচ্ছে শুক্র বৃহস্পতির সংযোগের মধ্যে এসে গেল হচ্ছে রাহু। রাহু হচ্ছে সেই এনার্জি যা কিন্তু আমার ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। আমি আপনাদেরকে বোঝালাম যে রাহু হচ্ছে সেই শক্তি যে যার জন্য আপনি কোনো একটা আশার দিকে ক্রমাগত দৌড়ে চলেছেন এবং যেটা আপনার থেকে ক্রমাগত দূরে যাচ্ছে। এবং এই যে রাহুর শক্তি, কোনো কিছুর প্রতি আসক্ত, কোনো কিছুর প্রতি অ্যাডিকশন, কোনো কিছুর প্রতি আঠার মতো লেগে থাকা, যেটা থেকে বেরিয়ে আসতে না পারা, এই শক্তি হচ্ছে রাহু। এবং রাহুকে আমরা মায়ার কারক বলে থাকি। এবং আমাদের এই যে জ্যোতিষশাস্ত্রে যে কোনো মায়ার প্রভাবে কারা আচ্ছন্ন বেশি দেখতে গেলে আমাদের প্রথম জন্মছকে রাহু এবং শুক্রের অবস্থানটা দেখতেই হয়। এবং শুক্র হচ্ছে ভৌতিক জিনিসপত্র এবং রাহু হচ্ছে তার চাহিদা সৃষ্টি করছে মনে। তো এই যে রাহু এবং শুক্র সংযুক্ত হয়ে গেল, এর প্রভাবে কোন কোন বিষয়গুলো তীব্র হতে চলেছে সেগুলো আমি এবার একটু বলে দিই, যে বিষয়গুলো থেকে আপনাকে নিজেকে বাঁচাতেই হবে। প্রথম হচ্ছে এখানে কিন্তু মানুষের মধ্যে কাম, মোহ, বাসনা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রচন্ড তীব্রতর হবে শুক্র রাহু যোগের মধ্যে। যে কোনো কিছুর প্রতি আপনার কামনা থাকতে পারে, সেটা বিপরীত লিঙ্গ হতে হবে এমন কিছু বিষয় নয়। যে কোনো বিষয়ের প্রতি আপনার অতিরিক্ত আসক্তি কিন্তু আপনার কামনার সৃষ্টি করবে। তাছাড়া যে কোনো বিষয় কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি তো কামনা আছেই, সেগুলো কিন্তু এই শুক্র রাহু দ্বারা প্রচন্ডভাবে আপনি আসক্ত হয়ে পড়বেন। অ্যাডিকশন, আপনি কম্পিউটার সারাদিন গেম খেলেন, মোবাইলে প্রচন্ড গেমে আসক্ত, হতে পারে সারাদিন সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করছেন, হতে পারে কোনো বিষয়ে আপনি কিন্তু কোনো কিছুর নেশার মধ্যে ডুবে আছেন। সেই ডুবে থাকার প্রবৃত্তিগুলো এই শুক্র রাহু যোগ যদি আপনার জন্মছকে নেগেটিভ থাকে, তাহলে এটা আরো বাড়িয়ে দিতে পারে। এবং মানুষের মধ্যে এই বিষয় থেকে কোনো অবৈধ কাজ করা, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়া এবং অবৈধ প্রেম সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়ার কিন্তু একটা প্রবণতা আমরা এই শুক্র রাহু যোগের মধ্যে দেখতে পাবো। জন্মছকে আলাদা আলাদা গ্রহ অবস্থান প্রত্যেক ব্যক্তির মধ্যে আলাদা আলাদা সংযমবোধ সৃষ্টি করে। তাছাড়া সাধনা, অবশ্যই যোগ ক্রিয়া, এগুলোর মধ্যে যারা আছেন তারাও কিন্তু এই সমস্ত জাগতিক যে বস্তু জগতের যে বিচ্ছিন্নতা, এগুলো থেকে কিন্তু তারা অনেকটা ঊর্ধ্বে চলে গেছেন। তাদের কথা বাদ দিলে বাকি যে বিষয় আপামর জনসাধারণ পড়ে আছেন, তাদের ক্ষেত্রে শুক্র রাহু যোগ নিজ নিজ ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই কামনার অবশ্যই কিন্তু উদ্ভব সৃষ্টি করবে। এবং এখান থেকে শুরু হবে যত রাজ্যের সমস্যা। কি সমস্যা হতে পারে? প্রথম সমস্যা হচ্ছে প্রচন্ড অর্থ খরচের যোগ এই সময় অনেকের উপর লাগু হতে পারে। ভোগ সুখের মধ্যে ডুবে যাওয়ার জন্য নিজের যে নিত্য দৈনন্দিন কাজ, তার মধ্যে কিন্তু ছেদ ঘটতে পারে। আপনার যে জীবনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা থেকে আপনি ভোগ জগতে ঢুকে যাওয়ার জন্য সেই লক্ষ্যমাত্রা থেকে আপনি বিচ্যুত হতে পারেন। এই সমস্ত বিষয়গুলো হরোস্কোপের নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এবং শুক্র রাহু যোগ আপনাকে কিন্তু ইনসিস্ট করবে এই দিকে কিন্তু আপনাকে ডুবে যেতে। তো এখান থেকে আপনি বেরিয়ে যদি শুক্রের শুভত্ব বা শুক্রের যে শক্তি, সেটাকে কিন্তু যদি আপনি অবশ্যই কাজে লাগান, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপনার একাধিক কাজও কিন্তু হতে চলেছে। যেমন আপনাদের মধ্যে শুক্র যাদের ভালো আছে, তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল জন্মাবে, যেটা আপনি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, যেটা আপনি টার্গেট ভিত্তিক কাজে লাগাতে পারেন, যেটা আপনার অবশ্যই কিন্তু সেলফ ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারেন। শুক্র রাহু যোগের মধ্যে একাধিক আসক্তি প্রবণতা থাকলেও শুক্র রাহু যোগের মধ্যে এই ক্ষমতা আছে যে কোনো বিষয় যেটা হবে না সেটাকে হওয়ার দিকে নিয়ে যাওয়া। ফলত আপনি যদি কোনো প্রচেষ্টার দ্বারা কোনো কাজ সম্পাদিত করতে চান, বহু বিষয় যদি আপনার বকেয়া কাজ থাকে সেটা যদি শেষ করতে চান, এটাই হচ্ছে প্রপার টাইম, যে সময় কিন্তু সেই কাজটা ফুলফিল করতে পারেন। কোনো ব্যক্তির সঙ্গে আলাপচারিতা, কোনো ব্যক্তির সঙ্গে সংযোগ প্রতিস্থাপন, কোনো ব্যক্তির
সঙ্গে আপনার বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে এবং যারা সোশ্যাল মিডিয়ায় আছেন সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলো বাড়াবার ক্ষেত্রে এটা অত্যন্ত একটা স্ট্রং সময়। আপনি যদি চান এই সময় কিন্তু এই বিষয়গুলোতে অত্যন্ত পজিটিভ ফল পেতে পারেন। এবং অবশ্যই আপনার চাওয়া এবং আপনার প্রচেষ্টা তার মধ্যে যদি আসক্তি না থাকে, তার মধ্যে যদি কামনা বাসনা মোহগ্রস্ততা না থাকে, তাহলে কিন্তু এই সময়টাকে আপনি প্রপার ইউটিলাইজ করতে পারবেন। শুক্র রাহু যোগ অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে ভৌতিক জগতের কিন্তু বিশেষ কিছু বিষয় অতিরিক্ত পাওয়ার জন্য সেই বিষয়ে লোভ সৃষ্টি করবে। অর্থাৎ আপনারা যারা ধরুন লটারি কাটেন, আপনারা যারা কোনো বিষয়ে মোবাইলের অন্য কোনো অ্যাপের মধ্যে টাকা ইনকাম করেন, আপনারা যারা কোনো বিষয়ে স্বল্প খেটে বেশি রোজগার এইরকম ধরনের মানসিক প্রবৃত্তি রাখেন, তাদের ক্ষেত্রে শুক্র রাহু যোগ আরো বিষয়টাকে উস্কানি দেবে। আর রাহুর কাজ হচ্ছে সেটাই যেটা আপনাকে দেবে না, অথচ তার প্রতি অদম্য আকর্ষণ জাগাবে। ফলত কি হতে পারে, মানুষ প্রচুর অর্থ বিনিয়োগ করলো কোনো ক্ষেত্রে বেশি টাকা, অল্প খেটে বেশি টাকা পাওয়ার জন্য লোভে পড়ে অনেক টাকা কাউকে দিয়ে দিল, যেখানে টাকা ডবল হবে। অবশ্যই এর ফাঁদগুলো যে আপনারা বর্তমানে জানেন, মোবাইলের ফাঁদ, ফ্রড চক্র, এদের প্রভাব বাড়িয়ে দেবে শুক্র রাহু যোগ। ফলত মানুষের লোভ মানুষকে কিন্তু পতনের দিকে বা একটা সামগ্রিক ধাক্কা ঝটকা, যেখানে প্রচুর টাকা খরচ হয়ে গেল, এই দিকে কিন্তু নিয়ে যেতে পারে। এটা কিন্তু শুক্র রাহু যোগের সব থেকে বড় একটা মায়ার ফাঁদ। এই ফাঁদে অনেকেই পড়বেন, হয়তো আমার যারা ভিডিও দেখছেন তারা হয়তো কোনোভাবে সেটাকে গা বাঁচিয়ে চলতে পারবেন বা পারবেন না, কিন্তু বেশিরভাগ মানুষ যাদের কাছে এই বার্তাটি নেই বা যারা জানেন না এবং শুক্র রাহুর মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে, তারা কিন্তু এর দ্বারা অবশ্যই কিন্তু শিকার হবেন। এবং সেটা আপনারা দেখতেই পাবেন, সময় এগোলেই আপনারা বুঝতে পারবেন। আমার বলার সঙ্গে আপনার পরিস্থিতিও মিলিয়ে নেবেন, নিউজ চ্যানেল আছে ফলো করবেন, তাতেই আপনারা দেখতে পাবেন কি হতে চলেছে। তো এই শুক্র রাহু যোগ কিন্তু এই বিষয়টা কিন্তু ভীষণভাবে অবশ্যই কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। এটা ঠিক, শুক্র রাহু যোগের এবং শুক্র উচ্চস্থ হওয়ার জন্য শেয়ার মার্কেট বা ইত্যাদি বিষয় আপনারা উত্থান সামগ্রিকভাবে দেখতে পাবেন। কিন্তু রাহুর প্রভাব যখন থাকবে, যখন আরো গ্রহের সংযুক্তি হবে, সেখানে কিন্তু আকস্মিক পতনও থাকবে। এই আকস্মিক পতনটাই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করবো, যেখানে ভাগ্য নির্ভর ইনকাম আছে, যেখানে আপনার কায়িক পরিশ্রম বা বুদ্ধির পরিশ্রম নেই, যেখানে শুধুই আপনার ভাগ্যের উপর নির্ভরশীল ইনকাম আছে, সেখানে কিন্তু একেবারে লাভ হচ্ছে মানে সমস্ত কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়তে যাবেন না। রাহু কিন্তু অবশ্যই এখানে ব্যাকফায়ার করবে এবং এই ব্যাকফায়ার করার জন্য কিন্তু দিতে 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 আপনার আগে কনফিডেন্স লেভেলটা রাহু বাড়িয়ে দেবে। তারপর এই শুক্র রাহু যোগের যে প্রভাব আপনাকে আসক্ত করবে, তারপরে ধুম করে পতন করে দিতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার কি দশা চলছে তার উপর, কিন্তু এই ধরনের ঘটনা আকছার ঘটতে পারে। পরবর্তী ক্ষেত্রে শুক্র রাহু যোগ যার উপর সব থেকে বেশি প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে প্রেম। প্রেমের ওপর শুক্র রাহু যোগ ভয়ঙ্করভাবে প্রভাব বিস্তার করবে। তার কারণ হচ্ছে প্রেমের কারগ্রহ হচ্ছে শুক্র, এবং এই প্রেমের কারগ্রহ অবশ্যই আসক্তির কারগ্রহ শুক্রের সঙ্গে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রেমে কিন্তু আমরা একটা কথা বলি না, প্রেমে অন্ধ হয়ে গেছে, সেই বিষয়টা কিন্তু ভীষণভাবে বাড়াবে। অসম প্রেমের প্রতি আকর্ষণ, আপনার থেকে বয়সে বড় বা বয়সে তুলনামূলক ছোট ব্যক্তি বা যার সঙ্গে প্রেম করলে আপনার কোনো ভবিষ্যৎ নেই, এরম ধরনের কোনো ব্যক্তি, ভিন ধর্মের কোনো ব্যক্তি, ভিন জাতের কোনো ব্যক্তি, যার সঙ্গে হয়তো পরিবারের একটা দ্বন্দ্ব তৈরি হবে। আমি এই কন্ট্রোভার্সিতেই যাচ্ছি না কি ঠিক গি বেঠিক, আমি জাস্ট এখানে যা হবে সেটা কিন্তু বলে যাচ্ছি। তো এই ধরনের বিষয়ের মধ্যে মানুষ আসক্ত হবে এবং এই ধরনের বিষয়গুলোই কিন্তু লাইফে বিভিন্ন ধরনের স্ট্রাগলিং সিচুয়েশন আনবে, এবং এর থেকে কিন্তু বেরোবার রাস্তা খুবই কম। জন্মছকে যদি শুভ গ্রহের প্রভাব থাকে দেন আপনি এটা থেকে কামব্যাক করতে পারবেন, নচেত এর ভেতরে আপনি নিমজ্জিত হয়ে যা যা প্রবলেম মানুষ ফেস করে, আপনারা নিউজ চ্যানেলে দেখেন, টিভিতে দেখেন, কাগজে পড়েন, তাই হবে। তো এটাই হচ্ছে শুক্র রাহু যোগের কিন্তু মহা একটা সংযোগ বা মায়ার একটা প্রচন্ড প্রভাব। এই যে মহামায়ার যে প্রভাব এবং শুক্র রাহু যোগের প্রভাব, এটা কিন্তু প্রেমের ওপর ভীষণভাবে কার্যকরী। যারা চলতি প্রেমের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে যদি হঠাৎ কোনো সমস্যা আসে, হঠাৎ কোনো প্রেমের ক্ষেত্রে প্রবলেম আসে, হঠাৎ কিছু প্রেমের ক্ষেত্রে দেখেন মন পরিবর্তন হচ্ছে, আপনার পার্টনার আর আপনার কথা শুনছে না, তার আনুগত্য চলে গেছে, তার বাধ্যতা আর নেই, সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু আপনার জন্মছকে নেগেটিভ শুক্রের প্রভাব থেকে হতে পারে। সেই বিষয়টা আপনাদের সজাগ থাকতে হবে। তবে কি এর মধ্যে ভালো হবে না? প্রচুর মানুষের নতুন প্রেম হবে, যারা সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে প্রেমের যোগাযোগ বাড়বে, নতুন বিবাহ সংযোগ তৈরি হবে, সম্পর্কের নতুন প্রতিস্থাপন হবে, সম্পর্কের নতুন মাত্রা তৈরি হবে। কিন্তু জন্মছক আমি আপনাদের তো দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে রাহুর প্রভাব কতটা আছে, শুক্রের রাহুর প্রভাব আছে কিনা, শুক্র রাহু দশান্তদশা একসাথে চলছে কিনা, এগুলো যাদের চলছে তারা কিন্তু এই বিষয়গুলোতে এইরকম ফলই
পেতে পারেন। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলে দুটো মেন পয়েন্ট হলো, একটা হচ্ছে আপনার কতটা, মানে তিনটে মেন পয়েন্ট আমরা এখানে খুঁজে পেলাম। তিনটে মেন পয়েন্টের মধ্যে শুক্র রাহু যোগ যে তিনটে বিষয়ে বেশি শক্তি কায়েম করবে, সেটা হচ্ছে আপনার ভোগ সুখের প্রতি চাহিদা বাড়ানোর জন্য নিত্য দৈনন্দিন টার্গেট থেকে আপনাকে বিচ্যুত করা। দুই হচ্ছে আপনাকে কিছু পাইয়ে দিয়ে প্রথমে লোভ ধরিয়ে দিয়ে সেটার ভেতর আসক্ত করে দিয়ে সেখান থেকে একদম নিচে ডাউনফল করা। তিন হচ্ছে প্রেমের জায়গায় পরিবর্তন, প্রেমের জায়গায় আসক্তি, প্রেমের জায়গায় অসম প্রেমের একটা সূচনা। এগুলো কিন্তু এই তিনটে ভিত কিন্তু মেইনলি আমি এখানে জাজ করতে পারছি। তো এগুলো হচ্ছে শুক্র রাহু যোগের মেইন বিষয়। এবার কিছু শারীরিক বিষয় থাকছে। শুক্র রাহু যোগ এখানে কিন্তু বৃহস্পতিরও একটা প্রভাব থাকছে। মেইনলি পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কারা খেয়াল রাখবেন? যাদের জন্মকালীন পেটের সমস্যা আছে তারা তো খেয়াল রাখবেন। জন্মছকে যাদের শুক্র রাহু যোগ আছে তারা খেয়াল রাখবেন। তারা খেয়াল রাখবেন যাদের জন্মছকে শুক্র নিচস্থ আছে, তাদের ক্ষেত্রে হজম পেটের কিছু সমস্যা এই সময় থাকতে পারে। এবং শুক্র বার্থ চার্টে নিচস্থ থাকলে এই সময় কিন্তু প্রেম, পেটের সমস্যা ইত্যাদি বা ফিনান্সিয়াল বিষয়ে কিছু নেগেটিভ ফল আপনি কিন্তু পেতে পারেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই হচ্ছে পজিটিভ নেগেটিভের বিষয়। কিন্তু শুক্র উচ্চস্থ হওয়ার জন্য বেশ কিছু পজিটিভ জায়গাও পাবেন। আপনার দীর্ঘ মানসিক ইচ্ছা পূরণ হবে। যারা একবারে দুঃখী থাকতেন তাদের ক্ষেত্রে কিছু সুখের আভাস বা সুখের সান্নিধ্য তারা পেতে পারেন। যাদের ক্ষেত্রে একদমই কোনো বিষয়ে কোনো সংযোগ আসছিল না, বিবাহ, প্রেম, সম্পর্ক ইত্যাদি বিষয়, তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সম্পর্কের যোগাযোগ, হঠাৎ করে কোনো সম্বন্ধ, হঠাৎ করে কোনো প্রেমের সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে, যেটা আপনার জীবনে কিন্তু সুখের বার্তা বা সুখের আবহাওয়া কিন্তু সৃষ্টি করবে। সেটা অবশ্যই স্ট্রং হবে কিনা পরবর্তী জন্মছক বিচারে সেটা জানা যাবে। এবার আমরা শুরু করব আলোচনা মূলত লগ্ন ভিত্তিক। ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে চেম্বারে আপনারা দীর্ঘ থেকে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, কোনো টাইম বার নেই এবং ডিটেলে আলোচনা পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর আপনার দেওয়া হবে এবং যেটা আপনার আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। কথা প্রসঙ্গে বলে দিই, যারা আমার মতো সোশ্যাল মিডিয়ায় আছেন, সোশ্যাল মিডিয়ার কিন্তু এই সময় গ্রোথ অবশ্যই অনেক অংশে বাড়বে এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা কিন্তু প্রয়াস করুন বা নতুন যারা আসতে চাইছেন তারাও প্রয়াস করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। কোটি কোটি মানুষের মধ্যে এই চ্যানেলটি স্ক্রল করতে করতে হারিয়ে না যায়। ইউটিউবে দেখছেন যারা তারা করবেন, ফেসবুকে দেখছেন যারা পেজটি ফলো করে লাইক করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে। আপনারই হাত ধরে, দয়া করে এটি করতে ভুলবেন না। আপনার প্রয়োজনীয় মতামতটি জানাবেন, কেমন আছেন, কেমন থাকছেন আর শুক্র রাহু যোগ কেমন ফিল করছেন। আমরা আলোচনাটা ফেব্রুয়ারি লাস্ট অব্দি সীমাবদ্ধ রাখবো। মার্চ থেকে নতুন আপডেট এই ভিডিওর পার্ট 2 আসতে চলেছে। শুরু করছি আলোচনা। লগ্ন জানলে লগ্নটাই দেখবেন, না জানলে রাশিভিত্তিক দেখবেন। মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র আপনাদের সঞ্চয়ের অধিপতি, দ্বিতীয়েশ, এবং শুক্র হচ্ছে আপনাদের অবশ্যই সোশ্যাল কমিউনিকেশন, আপনাদের দাম্পত্য এবং বিবাহ অধিপতি এবং আরও হাজারো বিষয় শুক্র কিন্তু কন্ট্রোল করছে। শুক্র প্রবেশ করছে আপনাদের রাশির দ্বাদশ ভাব, অর্থাৎ আপনাদের রাশির ব্যয় ভাব, দূরযাত্রার ভাব এবং অবশ্যই শয্যা সুখের ভাবে। কি হতে পারে? শুক্র কিন্তু এবারে রাহুযুক্ত এবং শুক্র উচ্চস্থ। প্রথমেই বলবো অযাচিত খরচ এই সময় বাড়বে। ম্যাক্সিমামই আপনার ভোগ সুখ, দূরযাত্রা, ভ্রমণের উদ্দেশ্যে খরচ বাড়বে। বিদেশে কোনো কাজের সংযোগ থাকতে পারে। চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই বিদেশ যাত্রার সম্ভাবনা বা বৈদেশিক কাজের ক্ষেত্রে সংযোগগুলো এই সময় ভীষণভাবে কিন্তু লাগু হতে পারে। সপ্তমপতি দ্বাদশে যাওয়ার জন্য প্রথমেই বলবো বিদেশে কোনো সম্বন্ধ, দূর রাজ্যে কোনো সম্বন্ধ দেখাশোনা, যোগাযোগ এগুলো কিন্তু এই সময় কার্যকর হতে পারে এবং এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ করে বিবাহযোগের সম্ভাবনা যাদের হরস্কোপে থাকে, মানে হঠাৎ করে 2-4 দিনের আলাপ হলো, ধুম করে কোনো বিয়ের ঠিক হয়ে গেল বা এরকম হতে পারে, যাদের ছকে ভিন ধর্মে, ভিন কাস্টে বিয়ের যোগ আছে, সেগুলো কিন্তু এই সময় ভীষণভাবে লাগু হবে। এইটা কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য হবে। কোনো অবৈধ সম্পর্কের ফাঁদ, অবৈধ রিলেশন ইত্যাদির মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। ঘুমের প্রয়োজনীয়তা এই সময় কিন্তু থাকলেও এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে। লেট নাইটে বাড়ি ফেরা, রাত্রিরে কোনো পার্টি, ডিনার এগুলো অ্যাটেন্ড করা, ক্লাব অ্যাটেন্ড করা, এগুলোর টেন্ডেন্সি কিন্তু অবশ্যই বাড়তে পারে। বাড়বে ব্যবসায়িক লাভ, ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক যোগাযোগ। সোশ্যাল কমিউনিকেশান আপনার অনেক গুণ বেড়ে যাবে এবং সোশ্যাল বিষয়গুলো আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। ভালোর দিকটা এটা, যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে, যেখানে আপনার আধ্যাত্মিক যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মোক্ষ লাভের রাস্তাও কিন্তু শুক্রের দ্বারা ত্বরান্বিত হতে পারে। তবে শুক্র রাহু যোগ এখানে কিন্তু অবশ্যই
আমি এটা বলবো এই সময় কিন্তু আপনাদের লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকায় ইনকাম বাড়ানো, বা যারা কোনো ধরনের অন্য দেশের কারেন্সিতে ইনকাম করছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়ানো, এগুলো কিন্তু এই সময় কার্যকর হবে। বিদেশে বা দূরে আত্মীয় স্বজনদের যাত্রা বা কেউ দূরে থাকলে তাদের পুনরায় আগমন, এগুলো হওয়া কিন্তু সম্ভব। আপনার স্বামী স্ত্রীর এই সময় বিদেশ যাত্রা যোগ, আপনার স্বামী স্ত্রীর এই সময় দূরযাত্রা যোগ, এগুলো কিন্তু এই সময় লাগু হতে পারে এবং এটা কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে। এই বিষয়টা আপনি কিন্তু খুব ভালো ফল এই মুহূর্তে পেতে পারেন। আরও জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনাদের রাশির 7.5 ভিডিও লগ্নের 2025-এর পূর্ণফল, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং আমি আপনাদের বলবো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর মধ্যে কিছু পরিবর্তন শুক্রের ট্রানজিটে ফেস করলে, অর্থনৈতিকভাবে আপনি কোনো সমস্যা ফেস করলে তাৎক্ষণিক জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। এই সময়টা আপনার ক্ষেত্রে ওভারঅল শুক্র দ্বাদশে থাকার জন্য এনজয়মেন্ট বলতে আমরা যা যা বুঝি সেই বিষয়গুলো কিন্তু বাড়বে, কিন্তু তার জন্য কিছু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু মাথায় রেখে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এর ফলগুলো দেখে নেবেন। বৃষ যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু শুক্র আপনার উচ্চস্থ হচ্ছে আপনাদের লগ্নের কিন্তু একাদশে। আপনারাই হচ্ছেন শুক্রের জাতক জাতিকা। লগ্নপতি উচ্চস্থ হওয়ার জন্য শরীর মনে একটা চাঙ্গা সিচুয়েশান থাকবে এবং অবশ্যই এই সময় কিছু করে দেখাবো, কিছু বকেয়া কাজকে শেষ করব এবং আপনার মানসিক ইচ্ছা এগুলো পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু দারুণ যাবে। সমস্যার বিষয় কি? সমস্যার বিষয় হচ্ছে শুক্রকে কিন্তু রাহু ম্যানিপুলেট করছে, অর্থাৎ শুক্র রাহুর মধ্যে একটা সংযোগ। আপনার মনের স্থিতিকে আরও চাই, এটা না পেলে ওটা চাই, যেটা হয়তো পেয়ে সন্তুষ্টি আসতো সেই সন্তুষ্টিটা এখন আসছে না, এই ভাবনা চিন্তাগুলো আপনার কিন্তু মেন প্রবলেমের কারণ হবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই সময় কিন্তু খুব ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। চলতি প্রেমের মধ্যে অবশ্যই সম্পর্কগুলোর উন্নতি থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে শুক্র রাহু যোগের প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশনে সুখের হাতছানি পাওয়া, কোনো বিষয়ে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে কিছু সময় ভালো সময় অতিবাহিত করা, এগুলো সম্ভাবনা তৈরি করবেন এবং এর ফলে কিছু কিছু প্রবলেম ইন ফিউচার আসবেই। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু এই সময় প্রযোজ্য। আর্থিক উন্নতি, যোগাযোগ এই সময় বাড়বে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং হেলথ ইমপ্রুভ করবে। হেলথের যে সমস্যা ছিল, যে সমস্যাগুলো আপনার আগে চলছিল, সেই হেলথ ইমপ্রুভমেন্টের দিকটা এখানে অবশ্যই আপনারা এখানে পাবেন। এবং শুক্র উচ্চভাবে থাকার জন্য অন্তত এই যে শুক্র বক্রি হওয়ার আগের সময়টা আপনাদের ক্ষেত্রে জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ভালো ফল থাকছে। কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন। মোটার উপর এই সময়টা ভোগ, সুখ, বিলাসিতা, বিনোদন, ভৌতিক চাহিদা পূরণের ক্ষেত্রে সময়টা খুবই পজিটিভ থাকবে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। অবশ্যই যে ভিডিওগুলো দেখবেন সেটা অবশ্যই তার মধ্যে 2025-এর ফল, পূর্ণ লগ্নফল এবং লগ্ন না জানলে সেটা রাশিভিত্তিক দেখবেন এবং ডিটেলে আলোচনা এখানে পাবেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, শুক্র রাহু যেহেতু যোগ হয়ে আছে, এটা কিন্তু রাহু এবং শুক্রের সংযোগটা কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু এই নেশা পান, কিছু আসক্তি, কিছু প্রতি অদম্য অ্যাডিকশান এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, শুক্র কিন্তু উচ্চস্থ হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে। শুক্র হচ্ছে আপনাদের সম্পর্ক, প্রেমের অধিপতি এবং শুক্র হচ্ছে দ্বাদশপতি। শুক্র আবার সন্তানের অধিপতি। তো শুক্র আপনাদের বিদেশ যাত্রা, ঘুম এগুলোকেও কন্ট্রোল করছে। শুক্র যাচ্ছে কর্মভাবে। কর্মকেন্দ্রিক বিষয়ে বেশ কিছু পজিটিভ চেঞ্জ এই সময় আসবে। কাজের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা তো বাড়বেই। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটির সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি কোনো বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, দূরের কোনো ব্যবসা করেন, বৈদেশিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, এইগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু দুর্দান্ত ভালো ফল এই সময় পাবেন। শুক্র কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু কমফোর্টেবল রেজাল্ট, টার্গেট দ্রুত হিট হওয়া এগুলো হতে পারে। তবে কর্মসূত্রে এই সময় বিদেশ যাত্রা বা দেশের মধ্যেই দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে কিন্তু আছে। এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই পাবেন। কাজের ক্ষেত্রে এটুকু বলবো, আপনারা এই সময় কিন্তু কিছুটা ওয়ার্কলোড বা ওভারটাইম বাড়লেও কাজের ক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট পাবেন এবং কাজের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জব চেঞ্জ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কার্যকর হতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই সময় পজিটিভ ফল বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়গুলোতে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার এই বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো ফল এই সময় পাবেন। তবে রাহু এবং শুক্রের যোগ বিশেষ কিছু পরিবর্তন আনবে। কী কী পরিবর্তন আনবে? প্রথমেই হচ্ছে প্রেমের ক্ষেত্রে। নতুন প্রেমের ক্ষেত্রে এই সময় অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে, একে অপরকে অনেকটা সময় দিতে পারবেন এবং নিজেদের মধ্যে কিন্তু রোম্যান্টিক আগ্রহগুলো বাড়াবে। কিন্তু তার সঙ্গে শুক্র নিয়ে আসবে কয়েকটি সমস্যা। শুক্র রাহু যোগ, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে অবৈধ সম্পর্কের হাতছানি, তৃতীয় প্রেমের বা কোনো ধরনের যে কোনো ত্রিকোণ প্রেমের যোগাযোগ, এই বিষয়গুলো এই সময় কিন্তু বাড়বে। শুক্র রাহুর সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই এই সময় কিন্তু হঠাৎ করে কারোর প্রতি টান বা হঠাৎ করে আপনার অসম প্রেম, আপনার থেকে বড় ছোট, ভিন ধর্ম ইত্যাদি যে কোনো বিষয়, এই ধরনের টানগুলো কিন্তু আকর্ষণগুলো বাড়বে। এই বিষয়গুলো একদমই ব্যক্তিগত জন্মছক কেন্দ্রিক। যাদের জন্মছকে এই ধরনের যোগ আছে সেগুলো কিন্তু এই সময়
পূর্ণ মাত্রায় সক্রিয়তা পাবে, ফলত এই ধরনের ঘটনাগুলো ঘটবে। আর যাদের জন্মছকে এরকম ধরনের যোগ নেই তারা একটা প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক এবং কমফোর্টেবল রেজাল্ট তারা কিন্তু পেতে পারেন। তো এই বিষয়টা রাহুর দ্বারা প্রভাবিত সময়, এবং আমি এটুকু মনে করি প্রেমজ বিবাহের একটা জোরালো কানেকশান এই সময় থাকবে, কারণ শুক্র এবং বৃহস্পতির মধ্যে এই সময় ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব ভালো ফল আপনারা পাবেন এবং এই বিষয়টায় এখানে কিন্তু খুব গুড রেজাল্ট পাবেন। এবং আমি এটা মনে করি আপনার লাইফ পার্টনার, আপনার জীবনসঙ্গী, জীবনসাথী, স্বামী স্ত্রীর জীবনেও কিন্তু এই সময় উন্নতি, তাদের কেরিয়ারে কিছু দূরের ট্রানজিট হওয়া, এগুলোর সম্ভাবনা এই সময় রয়েছে। সব মিলিয়ে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সম্ভাবনা, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। কিন্তু রাহু শুক্র যোগ আপনার ভোগ সুখের ব্যয় বাড়াবে, ভোগ সুখের খরচ বাড়াবে, বিলাসবহুল একটা জীবনের প্রতি আগ্রহ নেবে। তেমন শুক্র ইনকামেবল সোর্সও বাড়াবে, কিন্তু এটাও বাড়াবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্নে 2025-এর ফলটা যদি না দেখে থাকেন, পুরো মাসভিত্তিক ডিটেলে আলোচনা অবশ্যই দেখে নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান সেটা অবশ্যই আপনাদের রাশির ভাগ্যস্থানে হতে চলেছে এবং শুক্র হচ্ছে আপনাদের একাদশপতি, প্রাপ্তির অধিপতি। ভাগ্য এবং একাদশ কানেকশন এবং একই সময় শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, এটা ইন্ডিকেট করছে আপনার ভাগ্য, পরিস্থিতি এবং আর্থিক উন্নতি কর্কট লগ্নের ক্ষেত্রে বাড়বেই। এবং অবশ্যই এক্ষেত্রে আপনি কিন্তু গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। নতুন কোনো ইনকামেবল সোর্স এই সময় আসতে পারে এবং অবশ্যই এই শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগের জন্য পড়াশোনা, উচ্চশিক্ষা, ম্যানেজমেন্টের ওপর কোনো কোর্স যারা করতে চাইছেন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল এই সময়টা থাকে। শুক্র হচ্ছে চতুর্থপতি শুক্র রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আপনার আসক্তি বা কিছু না পেলে সেটা নিয়ে মন অস্থির হয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিছুটা ফেস করতে হবে। এবং রাহুর প্রভাবে পড়ে আপনি কিন্তু এই চমক চটকের ফাঁদে এই সময় কিন্তু বেশি পা দেবেন। যে কোনো জিনিসের গুণ বিচারের থেকে তার কিন্তু দর্শনধারী বিচারটাই কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় বেশি প্রাধান্য পাবে, এটা কিন্তু অবশ্যই নেগেটিভ ফল দিতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শুক্র রাহুর সংযোগের জন্য আপনার কিন্তু বাড়ি থেকে দূরযাত্রা, বাড়ি থেকে দূরে কোনো বিদেশে যাত্রা, এই ধরনের সম্ভাবনাগুলো ঘটতে পারে। ভাগ্যস্থানে শুক্র রাহু যোগ, এখানে কিন্তু কিছু বিষয়ে আপনি কিন্তু মরীচিকার মতো দৌড়বেন। কিছু বিষয় তো নিশ্চিতভাবে প্রাপ্তি আছে, কিন্তু এমন কিছু বিষয় যেমন কোনো কামতাড়না, কারোর প্রতি আসক্তি, কোনো বিষয়ের প্রতি আপনার অতিরিক্ত টান, যেটা হয়তো আপনার ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আপনি তার দিকে ক্রমাগতই শুক্র রাহুর প্রভাবে ধাবিত হবেন। এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই আমি অ্যালার্ট করলাম এখন থেকে। জমি জায়গা, বাড়ি, গাড়ি সম্পদ হওয়ার যোগ আছে, এক্ষেত্রে ভালো ফল পাবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে তো আমি বলেই দিলাম ভালো ফল পাবেন। এখানে পিতা গুরুজন বা পৈতৃক ব্যবসা, সেগুলোর মধ্যে গ্রোথ পাবেন এই সময়। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন, সেগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে। ভাগ্য অনেক অংশেই সহায় হবে, কিন্তু কিছু বিষয় একটু ঘোরাঘুরি, ব্যস্ততার মধ্যে দিয়ে আপনার উন্নতি পথ লুকিয়ে থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং কর্কট রাশির যে ঢাইয়া পরবর্তী সময় কেমন থাকবেন, প্লাস কর্কট লগ্নের কিন্তু আপনার পূর্ণ 2025-এর বর্ষফল দেখে নেবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে বুকিং নাম্বারে কল করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের রাশির কর্মেশ এবং তৃতীয়েশ, অর্থাৎ কর্মপতি এবং যোগাযোগ, কমিউনিকেশন, উদ্যোগের অধিপতি। শুক্র কিন্তু অবশ্যই অষ্টমভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে। অষ্টমস্থ শুক্র এবং রাহু যোগ আপনার মনের ক্ষেত্রে কিন্তু একাধিক পরিবর্তন আনবে। সেকেন্ড ইনকামের কোনো সুযোগ, সম্ভাবনা, এগুলো কিন্তু এই সময় তৈরি হওয়ার চান্সেস অত্যন্ত বাড়বে। কোর্ট কাছারি ম্যাটারগুলোর মধ্যে গতিশীলতা এই সময় থাকবে এবং মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ আপনি কিন্তু এই সময় খুঁজে পাবেন। এছাড়া গবেষণা, রিসার্চ, সাধনা, কোনো কিছুর প্রতি গুপ্তবিদ্যা চর্চা, এগুলোর ক্ষেত্রে সময়টা রিমার্কেবল ভালো যাবে। ভাই বোনের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখবেন। অবশ্যই শুক্র দশমেশ এবং অষ্টমে যাওয়ার জন্য জব ট্রান্সফার, এবং সেটা পজিটিভ ট্রান্সফার, বা আপনার কাজের ক্ষেত্রে হয়তো নতুন কিছু ধারা বা নতুন কিছু টেকনিক অ্যাপ্লাই করলেন, যেখানে কাজের ক্ষেত্রে একটা রিমার্কেবল চেঞ্জ হলো, এইগুলো কিন্তু বাড়বে। তার সঙ্গে শুক্র কিন্তু বাড়াবে আপনার মোহ, আসক্তি, কাম, বাসনা ইত্যাদি কিন্তু বাড়াবে। ফলত আপনাদের ক্ষেত্রে কোনো মদ্যপানের আসক্তি, কোনো বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, কোনো অবৈধ সম্পর্ক ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু এই সময় ভীষণভাবে বাড়ছে সিংহ যদি আপনার লগ্ন হয়। শুক্র অষ্টমে থাকার জন্য আমি অবশ্যই বলবো কিছু ক্ষেত্রে গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো তীর্থস্থান, কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ, এগুলো কিন্তু এই সময় হতে পারে। কর্মক্ষেত্রে এই সময় যারা কমিউনিকেটিভ কাজ করেন, যারা অবশ্যই সেলসের কাজ করেন, যারা হায়ার কমার্স, ট্যাক্স, অ্যাকাউন্টস, ইকোনমিক্সের উপর কাজ করেন, যারা শখ শৌখিনতা, কোনো ভাস্কর্য শিল্পী, যারা কোনো ক্রিয়েটিভ পার্সন এবং সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন। যে উদ্যোগগুলো এতদিন নিতে আপনি ভয় পাচ্ছিলেন, এটা করব, ওটা করলে কেমন হবে, সেই উদ্যোগগুলো এবার কিন্তু অবশ্যই আপনি নিশ্চিতভাবে নিয়ে ফেলবেন। এগুলোতেও কিন্তু আপনি এই সময় পজিটিভ ফল পাবেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখা দরকার।
এছাড়া আমি এটা বলতে পারি শুক্র তৃতীয় হওয়ার জন্য এবং তৃতীয় প্রতি উচ্চস্থ এখানে কিন্তু থাকার জন্য এই সময় বাধা ঠেলে এগোবার ক্ষমতা কিন্তু শুক্র আপনাকে কিন্তু দেবে। তবে এটা মাথায় রাখবেন, যেখানে বাধা থাকবে তার পেছনেই কিন্তু অগ্রগতি আপনার লুকিয়ে থাকবে। তাই বাধাকে এড়িয়ে না চলে বাধাকে অতিক্রম করে এগোনোটাই এই সময় আমার সাজেশান। সব মিলিয়ে এই সময় কর্মক্ষেত্রে আপনার আয় বৃদ্ধির সংযোগ, আটকে থাকা কর্মক্ষেত্রে কোনো টাকা পয়সা, প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের টাকা পয়সা প্রাপ্তি, বা কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন কোনো ইন্টারভিউয়ের কল লেটারের জন্য অপেক্ষা করে আছেন, দীর্ঘদিন কিছু বিষয়ের জন্য কর্মসূত্রে একটা ভালো পদোন্নতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই আশানুরূপ, খুবই পজিটিভ কাটার সম্ভাবনা রয়েছে। আপনারা আরও জানতে অবশ্যই 2025-এর ফলটা দেখে নেবেন সিংহ লগ্নের, এবং আপনারা সিংহ রাশির শনি ঢাইয়ের ফলটা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই এই ফলটা আরও আপডেট চলবে, শুক্রের রাশি পরিবর্তনটা। সমস্যা আমাদের এই নাম্বারেই বুকিং করে যোগাযোগ করবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু শুক্র আপনাদের রাশির কিন্তু সমসপ্তমে উচ্চস্থ হচ্ছে। শুক্র হচ্ছে আপনাদের ভাগ্যেশ এবং শুক্র হচ্ছে দ্বিতীয়েশ। ভাগ্য অর্থাৎ পরিস্থিতির অধিপতি, দ্বিতীয় হচ্ছে আপনার সঞ্চয়, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, কুটুম্ব, এটাও কিন্তু বিচার করা দ্বিতীয় থেকে, এবং আপনার বাক্যের মুখমণ্ডলের কিছু অংশ এগুলো বিচার করা, খাওয়া দাওয়া, রুচি ইত্যাদি বিষয়গুলো বিচার করা। তো শুক্র এখানে রাহুযুক্ত এবং উচ্চস্থ হওয়ার জন্য আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার বাড়বে। সেটা কাউকে রাজি করানো হোক, কাউকে কোনো বিষয়ে প্রস্তাব দেওয়া হোক, সেগুলো কিন্তু এই সময় গ্র্যান্টেড হতে পারে। বিবাহ প্রপোজাল, প্রেমের প্রপোজাল, ব্যবসায়িক প্রপোজাল, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ ফল এই সময় কিন্তু অবশ্যই পাবেন। এবং শুক্র উচ্চস্থভাবে থাকার জন্য, এবং সপ্তম ঘর হচ্ছে বিবাহ ভাব, দাম্পত্য ভাব এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ে এখানে যোগাযোগগুলো বিচার করা। এবারে আমি বলবো সামাজিক বিষয় যোগাযোগ, সমাজ পরিবেশ পরিস্থিতির সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। যদি একাদশ ঘর এখানে বিবেচনা কিছুটা থাকে, কিন্তু এই বিষয়গুলো এখানে কিন্তু বাড়বে। এবং এখানে অবশ্যই মনে করি যে শুক্র সপ্তমভাবে উচ্চস্থ থাকার জন্য আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, স্বামী স্ত্রীর জীবনে কিছু অভূতপূর্ব উন্নতি, তাদের জীবনে কিন্তু গ্রোথ এই সময় কিন্তু বাড়বে। কিন্তু শুক্র এখানে রাহুযুক্ত হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু ব্যবসায়ীদের মধ্যে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে লোভ প্রলোভনের কিন্তু একটা সংযোগ জন্মাতে পারে। এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতির সঙ্গে আপনার কিন্তু লোভ, কিছু সাইড ইনকামের সুযোগ, নেগেটিভ উপায়, এগুলো কিন্তু বাড়তে পারে। এগুলোর উপর অবশ্যই কন্ট্রোল রাখা দরকার। তাছাড়া আপনার কিন্তু কাম চাহিদাও কিন্তু এখানে শুক্রের প্রভাবে বাড়বে, এবং কিছু বিষয় আপনি কোনো ভুল পদক্ষেপ, জীবনে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে পড়া, এই ধরনের টেন্ডেন্সিগুলোর মধ্যে আসক্ত হতে পারেন। এবং আমি এখানে এটা বলবো, ভাগ্য এবং রাহুর কানেকশান, কিছু ভাগ্যের ক্ষেত্রে দরজা আপনার নিশ্চিতভাবেই খুলবে, কিন্তু কিছু কাজ আবার এই সময় কিন্তু ঘুর পথে হবে। যেটা আপনি সোজাভাবে হচ্ছিল সেখান থেকে কিন্তু কিছুটা ঘুর পথে কাজটা করতে হলো, বাড়তি কিছুটা এফোর্ট দিতে হলো, কিন্তু কাজটা হলো। শুক্র উচ্চস্থ থাকার জন্য এখানে হবে। পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো, সেভিংস ফান্ডিং বাড়লেও কিছু অযাচিত খরচে আপনার কিন্তু একটা নতুন করে রাস্তা তৈরি করবেন। এটা কিন্তু রাহু শুক্র যোগের প্রভাবে হতে পারে। আপনার হয়তো ইনকামও বেড়েছে, কিন্তু তার সঙ্গে যে টাকাটা সেভ করবেন তার থেকে বেশি আপনি কিন্তু নতুন কিছু খরচ, বা এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এই করে খরচ করে ফেলছেন। এইটা কিন্তু অবশ্যই হতে পারে। স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। সবথেকে বড় বিষয়, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এই সময়টা সবথেকে সুবর্ণ সুযোগ কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ সংযোগ হওয়ার জন্য। শনি প্রবেশ করার আগের যে সময়টা শুক্র উচ্চস্থ এবং রাহু যোগ, এই সময়টা কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলুন। সমস্যা থাকলে জন্মছক বিচার করিয়ে নিন, কিন্তু ওভারঅল এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, বিনোদন জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সত্যিই সময়টা কিন্তু খুব ভালো যেতে পারে। আপনাকে আরও জানতে অবশ্যই দেখতে হবে অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলি এবং 2025-এর সম্পূর্ণ লগ্নফল, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। আপনারা অবশ্যই সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন যদি আপনার হয় তাহলে আপনাদের লগ্নপতি শুক্র কিন্তু উচ্চস্থ। আপনারা শুক্রের জাতক জাতিকা, এবং শুক্র বর্তমানে উচ্চস্থ বা তুঙ্গ গৃহে অবস্থান করবে। শুক্র প্রবেশ করছে ষষ্ঠে। শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি, শরীর এবং আপনার সামগ্রিক ওভারঅল বিষয়ের অধিপতি, এবং শুক্র হচ্ছে অষ্টমপতি, আপনাদের পরিবর্তনের অধিপতি। শুক্র কোথায় যাচ্ছে? ষষ্ঠভাবে। জেনারেলি শুক্র ষষ্ঠভাবে ভালো ফল না দিলেও শুক্র যেহেতু উচ্চস্থ হচ্ছে, এখানে কিন্তু বেশ কিছু পজিটিভ ফল আপনার জীবনে আসবে। কিছু বিষয় থাকবে, আমি সমস্ত বিষয়কে এখানে উল্লেখ করব। প্রথমে দেখুন, শুক্র বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ শুক্রের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে শুক্র। এই বিষয়টা আমি বলবো বহুদিনের ডিসপিউট, বহুদিনের প্রবলেম, বহুদিনের লিটিগেশন, বহুদিনের কারোর সঙ্গে সমস্যা, সেটা মেটানোর কোনো রাস্তা আপনি কিন্তু এই সময় খুঁজে পাবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্র
উচ্চভাবে থাকার জন্য এই সময় কিন্তু শত্রুরা অবশ্যই কিন্তু আপনার থেকে দূরে থাকবে এবং শত্রুজনিত সমস্যার বিষয় এই সময় কিন্তু অবশ্যই আপনি কিন্তু সেরকম প্রবলেমের মধ্যে থাকছে না। তবুও আমার সাজেশন, মহিলাদের সঙ্গে ঝুট ঝামেলা, অশান্তি, বিবাদ এগুলো এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলেও অন্য মহিলার সঙ্গে ঝগড়ার মধ্যে জড়াবেন না। শুক্র যেহেতু রাহুযুক্ত হয়ে গেছে, এই সময় আপনি কিন্তু কম্পিটিটিভ জায়গায় খুব ভালো ফল পাবেন। যে কোনো প্রতিযোগিতামূলক যে কোনো স্তরে আপনি কিন্তু পরীক্ষা হোক, এক্সাম হোক, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, পরীক্ষায় আন্দাজে উত্তর দেওয়া বা কোনো কারুর পরামর্শে বা কোনো সাইড টকে উত্তর দেওয়া, এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে এই সময় যে কোনো কাজ করা অত্যন্ত শুভ ফলদায়ী এবং বিশেষ কোনো রোগ ভোগ হয়ে থাকলে সেখান থেকে ঠিক হওয়া বা সেখান থেকে আপনি রিকভার করা, এই ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনি একটা সদর্থক পদক্ষেপ পেতে পারেন এবং এটা কিন্তু খুব ভালো ফল পাবেন। জব ট্রান্সফার, ইন্টারভিউ, চাকরি ক্ষেত্রে ডিপার্টমেন্টাল এক্সাম, এই সবকটি বিষয়তেই কিন্তু এখানে প্লাস মার্ক থাকছে এবং শুক্রের প্রভাবে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে। এবং আমি এটা মনে করি যে ষষ্ঠভাবে শুক্র এখানে স্ট্রং থাকার জন্য আপনাদের ক্ষেত্রে ব্যাংকিং কাজ, সরকারি দীর্ঘ প্রকল্প, কোনো আটকে থাকা কোনো আপনার সরকারি কোনো ম্যাটার, কোনো প্রকল্পের টাকা, এগুলো উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু অভাবনীয় সফলতার দিকে এগোবে। শুক্র রাহুযোগ এবং শুক্র একত্রে উচ্চস্তর থাকার জন্য আপনাদের মধ্যে কিছু করে দেখানোর যে মানসিকতা, আগে তো ভাবনা তারপর তো কাজ, এই যে মানসিক স্থিতিটা তৈরি হওয়া, আমি পারবো, আমি করব, এটা করবই, এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু অত্যন্ত স্ট্রং থাকবে এবং এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কিন্তু রাহু মানেই সব ক্ষেত্রে ভালো নয়। রাহু কিন্তু কিছুটা আপনার মানসিক এনার্জিকে ম্যানিপুলেট করবে। কোনো কিছু বিষয়ে আপনার অতিরিক্ত আসক্তি, কোনো কিছু বিষয়ে আপনার অকারণে কারোর সঙ্গে একটা লোক দেখানো প্রতিদ্বন্দ্বিতা, কারোর সঙ্গে একটা কম্পিটিটিভ মোড় নিয়ে নেওয়া, এই জাতীয় বিষয়গুলো চট করে কাউকে চ্যালেঞ্জ করে বসা, এই জাতীয় বিষয়গুলো রাহু এনে দেবে এবং শুক্র রাহু যোগের প্রভাবে কিছু বিষয় আপনাদের ক্ষেত্রে দ্রুত করতে হবে, এখনই করতে হবে, এই ধরনের মানসিকতা থেকে আপনি তাড়াহুড়ো করে কিছু কাজে ভুল করে ফেললেন, এই বিষয়টা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এছাড়া কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন এবং কিছু হরমোন জাতীয় সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখবেন। নতুন মামলা করার ক্ষেত্রে আমি আপনাকে সতর্ক করব, ভেবেচিন্তে এগোবেন। চলতি মামলায় লাভ হতে পারে, তবে মামলার প্রত্যেকটা শুনানির ডেট এই যে শুক্রের ট্রানজিটে পড়বে, প্রত্যক্ষ তদারকি করবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনি মিটমাটে স্কোপ পাবেন, কিন্তু রাহু কি করবে, আপনাকে সেই মিটমাটটা করতে দেবে না। রাহু চাইবে আপনি সেই ঘটনাটাকে জিয়ে রাখুন। তবে শুক্র বৃহস্পতি যে সংযোগ, সেটা কিন্তু আপনার মামলা মোকদ্দমা, কোনো ডিসপিউট, এগুলো মীমাংসার সুযোগ দেবে। আমি বলবো সেই সুযোগগুলো অ্যাভেল করতে, রাহুর প্রভাবে না গিয়ে, সেটা কিন্তু ঝগড়ার দিকে না নিয়ে গিয়ে মিটমাট করে ফেলাটাই সব দিক থেকে সবার জন্যই ভালো হয়। তো সেটা অবশ্যই মাথায় রাখবেন। এবার আমাদের আলোচনা 2025 লগ্নফলে করা হয়েছে, সেটা দেখবেন, সঙ্গে আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নের কিন্তু সপ্তমেশ, অর্থাৎ বিবাহ ব্যবসার অধিপতি, অবশ্যই সামাজিক যোগাযোগের অধিপতি এবং অবশ্যই শুক্র হচ্ছে আপনার দ্বাদশে, ব্যয়, ঘুম, আপনার বিদেশ যাত্রা, দূরযাত্রা কিন্তু এখানে অধিপতি। শুক্র এবার উচ্চস্থ হচ্ছে পঞ্চমে। পঞ্চমভাবে শুক্র কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং শুক্র পঞ্চমভাবে উচ্চস্থ হওয়ার জন্য আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, আপনার পারফরমেন্স, আপনার নৈপুণ্যতা, কোনো কিছু কাজে যদি দক্ষতা থাকে সেটা আরও ভালোভাবে বাড়বে। সোশ্যাল পাবলিশমেন্ট এবং সোশ্যাল সামাজিক যোগাযোগ এবং সোশ্যাল বিষয়ে কিন্তু আপনার এই সময় ভালো ফল পাওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। আপনি যদি কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, কোনো বিনোদন জগতে যুক্ত থাকেন, সিনেমা, মিডিয়া, কোনো ভাস্কর্য শিল্পী আপনি যদি হন, সেক্ষেত্রে সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং আশানুরূপ কাটার একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো। এবং শুক্র এখানে উচ্চভাবে থাকার জন্য এখানে কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ফল থাকবে এবং শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগের জন্য স্যারোগেসি, IVF এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো ফল পাবেন। এবং শুক্র বৃহস্পতির যে সংযোগটা তৈরি হচ্ছে, এটা কিন্তু প্রেমজ বিবাহের কিন্তু একদম চার চাঁদ এনে দেবে এবং প্রেমজ বিবাহের যোগাযোগ কিন্তু এই সময় দারুণভাবে কিন্তু কার্যকর হবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, বিবাহের জন্য এই সময়টা কিন্তু খুব উপযুক্ত এবং যে কোনো সমস্যাকে কিন্তু ঠেলে এগোবার জন্য এটা কিন্তু খুব পারফেক্ট সময়। তবে এখানে কিন্তু শুক্র এবং রাহু যোগ, কী বিষয় আপনাকে কিন্তু রাহু দ্বারা প্রভাবিত হবেন, সেটা হচ্ছে ঘুমের ওপর প্রথম প্রভাব পড়বে। রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, লেট নাইটে কোনো বাড়ি ফেরা, কোনো পার্টি হই হুল্লোড়ে মেতে থাকা বা রাত্রিরে আপনি মোবাইল ঘেঁটেও সময় নষ্ট করছেন, সেই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু অতিরিক্ত বাড়বে একটু হজমের সমস্যা, পেটের গোলমাল, গ্যাস অম্বলের সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। শুক্র প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোম্যান্টিক ফল দেবে এবং প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু ঘনিষ্ঠতা, নিজেদের মধ্যে একাত্মবোধ এবং নিজেদের মধ্যে সময় কাটানোর একটা দারুণ সুযোগ শুক্রের দ্বারা এই সময় সংগঠিত হবে। তবে রাহু যেহেতু এখানে অবস্থান করছে, রাহু কিন্তু অসম প্রেমকে ইন্ডিকেট করে। ভিন ধর্ম, ভিন ভাষা, ভিন জাতিগোষ্ঠীর মধ্যে প্রেমের মধ্যে একটা যোগাযোগ এই সময় বাড়বে এবং শুক্রের প্রভাবে কিন্তু আপনি কোনো আপনার থেকে বয়সে বড় বা বয়সে ছোট আপনার কোনো পার্টনারে আসক্ত হতে পারেন। কিছু ইললিগাল অ্যাক্টিভিটিস, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আপনি চলে
যেতে পারেন। এগুলো কিন্তু শুক্রের প্রভাবে বৃশ্চিকের জাতক জাতিকাদের ঘটার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে। শুক্র কিন্তু এখানে আপনার ইনকামের জায়গা কিন্তু বাড়াবে, আদার্স ইনকামেবল সোর্স, ফাটকা লাভ এগুলো কিন্তু বাড়াবে। বিদেশি কোনো কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বাড়াবে, যারা ফরেনে আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, বিদেশ যাত্রার সংযোগ আসবে, বিদেশি টাকা ইনকাম করলে তার আর্থিক বাড়বে। কিন্তু শুক্রের প্রভাবে যেটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু শুক্র এবং রাহু যোগে আপনার কিন্তু অযাচিত খরচ, ভোগ সুখের ব্যয় বাড়বে। সন্তানের বিদেশ যাত্রা হতে পারে, সন্তানের জন্য কিছু আপনার তার বিশেষ প্রয়োজনও হতে পারে, কিছু খরচ কিন্তু বৃদ্ধির সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে। ক্রনিক লিভার কিডনির পেশেন্টদের ক্ষেত্রে আমি সতর্ক থাকতে বলবো। সামগ্রিকভাবে শুক্র আপনার সামাজিকতা এবং আপনার মান সম্মান, আপনার বেশভূষা, চালচলন এগুলোর উপর প্রভাব বিস্তার করবে। এবং ওভারঅল আমি মনে করি শুক্রের প্রভাবটা আপনাদের ক্ষেত্রে বেশিরভাগটাই ভালো, এবং এখানে কিন্তু ভালো ফলগুলো অবশ্যই পাবেন। কিন্তু যে বিষয়গুলো সমস্যা সেগুলো মাথায় রাখতে হবে আপনাদের, রেখে কিন্তু এই সময়টাকে অতিবাহিত করতে হবে। আমি পরবর্তী সময় শুক্র বকরি যখন হবে আরও আপডেট পরপর দিতে থাকবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় আপনারা অবশ্যই বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। 25-এর ফলটা আসছে এবং অবশ্যই আপনাদের রাশি ঢাইয়া শেষে পরবর্তী সময় যে ভিডিওটি আপডেট দেওয়া আছে দেখে নেবেন। ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র প্রবেশ করছে চতুর্থভাবে, এবং চতুর্থভাবে সুখের কারগ্রহ শুক্র অত্যন্ত শুভ ফলদায়ী, এবং শুক্র চতুর্থভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উচ্চস্থ হবে এবং রাহু যুক্ত হবে। কী বিষয়ে ভালো এবং কী বিষয়ে মন্দ ফল পাবেন ডিটেলে আলোচনা করছি, মনোযোগ সহকারে শুনবেন। শুক্র বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। শুক্র হচ্ছে আপনাদের ষষ্ঠের, অর্থাৎ কম্পিটিশান, শত্রুতা, রোগ মুক্তি এগুলোর অধিপতি। শুক্র হচ্ছে একাদশ, আপনি সামগ্রিকভাবে কতটা পাবেন, কি ইচ্ছা আছে, কি শখ পূরণ হবে কি আপনার, সেগুলোর অধিপতি হচ্ছে একাদশপতি। তো শুক্র এখানে অবস্থান করছে চতুর্থভাবে। প্রথম বলবো মানসিক সুখ প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো। যে কোনো বিষয়ে ভোগ সুখ চাহিদা, আপনার ভৌতিক চাহিদা, এই ভৌতিক জগৎ থেকে যে আমরা মানসিক সুখ পাই, তো এক্ষেত্রে কিন্তু এইটা শুক্রের প্রভাবে অত্যন্ত ভালো হবে। সেটা আপনার বাড়িতে একটা পাখা লাগানো হতে পারে, একটা এসি ইনস্টল করা হতে পারে, আপনার কোনো একটা গাড়ি কেনা হতে পারে, বা নতুন মোবাইলটা আপনার কিন্তু কেনা হতে পারে। সেই ধরনের ভৌতিক চাহিদা পূরণের ক্ষেত্রে ভালো। এছাড়া বাড়ি, ফ্ল্যাট, দীর্ঘদিন আপনি কোনো জমি জায়গা কিনতে চাইছেন, ভালো একটা বাইক কিনতে চাইছেন, কিছু এক্সচেঞ্জ করতে চাইছেন গাড়ি ইত্যাদি ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে। শুক্র এই ধরনের ভৌতিক জগৎ থেকে আপনাকে নিশ্চিতভাবেই সুখ প্রদান করবে। শুক্র এখানে একাদশপতি, দীর্ঘমেয়াদী সিভিল মামলা, দীর্ঘমেয়াদী কোনো জটিল কোনো বাড়ি বিবাদ বা একটা বড় জয়েন্ট প্রপার্টি, আপনি কোনো বাড়িটা হয়তো প্রমোটিংয়ে দেবেন ইত্যাদি দেবেন, সেগুলো সলভ হচ্ছে না, সেই সব বিষয় নিয়ে এই সময় কিন্তু মীমাংসার সূত্র আসার সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল থাকছে। একটা সহমত, একটা সহজ মীমাংসা, এই নয় যে মারপিট ঝগড়াঝাটি, একটা সহমত, সহজ মীমাংসা, সকলেরই একটা লাভ হলো। তো এই জাতীয় জ্ঞান এই সময় হওয়ার ক্ষেত্রে প্রবলতর যোগ থাকছে। আপনারা যদি চান এই সময় কিন্তু এগুলো করতে পারেন। শুক্র চতুর্থভাবে যাওয়ার জন্য আপনার যে বিষয়টায় অবশ্যই ভালো ফল পাবেন সেটা হচ্ছে শিক্ষাগত ক্ষেত্রে কোনো জানা শেখা বা হাতের কাজ শেখা, কোনো ধরনের আপনার করসপন্ডেন্ট কোর্স করা, কোনো ধরনের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু কোর্স করা, ট্যাক্স, অ্যাকাউন্টস, কমার্স, ম্যানেজমেন্টের ওপর কিছু কাজ শেখা, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো। এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে শুক্রের প্রভাবে অত্যন্ত ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে শুক্র এবং রাহুর যোগ কিছু সমস্যাও ডেকে আনবে। শুক্র হচ্ছে ষষ্ঠেশ, পরিবারের মধ্যে যদি নতুন করে কোনো দ্বন্দ্বের উদ্ভব হয় সেক্ষেত্রে কিন্তু শুক্র রাহুর নেগেটিভ প্রভাব আপনার হরোস্কোপে আছে, সেটা ধরে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু পরিবারের মধ্যে ধরুন কোনো সম্পত্তি মীমাংসা হচ্ছে, আপনার যদি নেগেটিভ শুক্র রাহু যোগ থাকে হরোস্কোপে, আমি তো একটু আগেই বললাম যে সাধারণ মীমাংসাগুলো হয়ে যাবে, কিন্তু এখানে নেগেটিভ শুক্র থাকলে বা নেগেটিভ রাহুর যোগ থাকলে আপনি কতটা পেলেন বা অন্য কারোর আছে সে কতটা পেলো, সেই নিয়ে একটা ভাগাভাগির মধ্যে একটা রেষারেষি থাকতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে শুক্র ভোগ সুখের জন্য এতটাই আপনাকে লালায়িত করবে, এতটাই আপনাকে প্রভোগ করবে, ঠিক শুক্র করবে না, শুক্র রাহুর সংযোগটা করবে। ফলত আপনার কিন্তু হয়তো 10 টাকা জিনিস কিনতে গিয়ে 100 টাকা জিনিস কিনে নেন, কিনতে গেলেন একটা আপনি 15,000 টাকার টিভি কিনে নিয়ে এলেন, বা ইএমআই করে নিয়ে এলেন 50,000 টাকার টিভি। এই জাতীয় বিষয়গুলো হয়তো ভেবেছিলেন বাড়ির একটা পোর্শন সারাবেন, মিস্ত্রি লাগাবার পর পুরো বাড়িটাই আপনি কিন্তু সারাবার জন্য রং ইত্যাদি রিপেয়ারিং কস্টে ব্যয় করে ফেললেন। এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু বাড়বে, এবং এক্ষেত্রে কিন্তু এই কস্ট ম্যানেজমেন্ট, কোন খাতে কত খরচ করব, আপনার ইচ্ছা এবং যোগান, যেটা ইকোনমিক্সে থাকে চাহিদা এবং যোগান, এর মধ্যে একটা সমতুল্যতার অভাব কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতেই হবে। এছাড়া পরিবারে কোনো হেলথ ইস্যু থাকলে, রোগ ভোগ থাকলে সেটা অবশ্যই মেটার দিকে এগোবে। কিন্তু যেহেতু ষষ্ঠ এবং চতুর্থের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে, তো পরিবারে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা, পারিবারিক রোগ, হেলথ ইস্যু, বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তির কোনো শারীরিক সমস্যা, এগুলো কিন্তু এসে সেটা মীমাংসার দিকে এগোলো বা সেটা সমাধানের দিকে এগোলো, সেটা ঠিক হয়ে গেল, সমস্যা হয়ে সমস্যার সমাধান, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অনেকে ফেস করবেন। হঠাৎ করে একটা ঝামেলা এলো, একটা শারীরিক সমস্যা এলো কারুর, সেটা আপনি কিন্তু আবার সমাধানের মধ্যে এগোলেন। এই জাতীয় বিষয়গুলো এই সময় কিন্তু ভীষণভাবে কিন্তু লাগু হতে চলেছে। শুক্র এখানে কিন্তু অবশ্যই আপনাদের
চতুর্থভাবে থাকার জন্য যে কোনো বিষয়ে মন মানসিকতার মধ্যে আবেগ অনুভূতি এগুলো কিন্তু থাকবে। কবি সাহিত্যিক লেখকদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। চতুর্থ ভাব আমাদের মনোভাব, এবং এই মনোভাবে শুক্রের অবস্থান আপনার মানসিক প্রবৃত্তিগুলো কিন্তু বাড়াতে পারে। শুক্র রাহু যোগ মেনলি আপনার কোনো কিছুর প্রতি আসক্তি, চাহিদা, অতিরিক্ত কিছু বিষয় এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে। বিশেষত মোবাইল গেম একটা নেশা, বা কোনো বিষয় সোশ্যাল মিডিয়ার মধ্যে সারাদিন ডুবে থাকা, কোনো বিষয় অতিরিক্ত কোনো কিছু আসক্তি আপনি ছাড়তে পারছেন না, এই জাতীয় বিষয়গুলো শুক্র রাহু সংযোগে বাড়বে। এটা অবশ্যই কন্ট্রোল করা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো এই পজিটিভ এবং নেগেটিভ মিলিয়েই কিন্তু এই ফলটা, এবং অবশ্যই এটা বকরি হওয়ার পর আমি আবার নতুন ফলাদেশ দেবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আপনাদের রাশি ঢাইয়া শুরু হচ্ছে, সেটা ভুলে যাবেন না। ঢাইয়ার ভিডিওটি পাবলিশ করা হয়েছে, অবশ্যই দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর যদি আপনার লগ্ন হয়, শুক্র হচ্ছে আপনাদের কর্মপতি এবং শুক্র হচ্ছে পঞ্চমপতি। পঞ্চম হচ্ছে আমাদের সন্তান, আমাদের সম্পর্ক, প্রেম, অবশ্যই কিন্তু ফাটকা লাভ, এবং অবশ্যই আমাদের কিন্তু সামগ্রিক বিকাশ এবং পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি। শুক্র হচ্ছে কর্মপতি, কর্ম হচ্ছে চাকরি, আপনার চাকরির ধরন, ব্যবসার ধরন ইত্যাদি, এবং অবশ্যই পিতার যে অ্যাসপেক্ট সেটাও কিন্তু এখান থেকে বিচার করা হয়। পিতা কী করে না করে সেগুলো থেকেও আমরা বিচার করি। তো শুক্র এখানে কিন্তু তৃতীয়ভাবে উচ্চস্থ হচ্ছে। তৃতীয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশান, কানেকশান, সাহস, পরাক্রম, স্ব-উদ্যোগ, এবং অবশ্যই অনলাইন ভিত্তিক যোগাযোগগুলো আমরা এই ঘর থেকে দেখে থাকি। তো শুক্রের এই ট্রানজিটের জন্য কি কি বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন দেখুন। শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগও হচ্ছে। প্রথমেই শুক্রের ট্রানজিট আপনার কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনাকে সৃষ্টি করবে, এবং কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ, কমিউনিকেশন এবং জব ট্রান্সফারের যোগ এই সময় কিন্তু লাগু হবে। রাহু এবং শুক্রের সংযোগের জন্য টার্গেটগুলো হিট করতে তো সহায়তা করবে শুক্র, কিন্তু কাজের ক্ষেত্রে যারা এই বসে কাজ করছিলেন বা একটা অফিসেই কাজ করছিলেন, সেখান থেকে কিন্তু মুভমেন্ট এই সময় শুক্র করাবে। আপনি পেশাগত ক্ষেত্রে যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই, যেখানে হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘোরাঘুরি ইত্যাদি কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে এই সময়টা আপনার পক্ষে অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকবে, এবং যে কোনো টার্গেট হিট করা আগের থেকে অনেকটা সহজ হবে। তবে এই সময় আপনি যে কোনো অফিস বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন, এখানে একটু দৌড়ঝাঁপ কিন্তু শুক্রের প্রভাবে বাড়বে। শুক্র তৃতীয় ঘরের অধিপতি, তৃতীয় হচ্ছে এখানে কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আমাদের কিন্তু ভ্রমণ যোগ, কাছাকাছি জায়গায় যাওয়া, দেশের মধ্যে কোনো তীর্থস্থানে যাওয়া, কোনো জায়গায় ঘুরতে যাওয়া, ফিরতে যাওয়া, এগুলো ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং অবশ্যই পজিটিভ থাকার সম্ভাবনা এই সময় থাকবে। শুক্র যে কোনো আউটডোর ওয়ার্কসে কিন্তু আপনাকে সফলতা দেবে এবং এগুলোতে ভালো ফল দেবে। শুক্র এখানে পঞ্চমের অধিপতি, পঞ্চম একটু আগেই বললাম প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, এবং তৃতীয় হচ্ছে নতুন কমিউনিকেশান। নতুন প্রেমের ক্ষেত্রে দারুণ যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু কাউকে প্রস্তাব দেয়া এবং প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। আপনি যদি নতুন বা আপনি যদি সিঙ্গেল হন, সেটা বললে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেমিক প্রেমিকা জীবনে বা আপনার জীবন সঙ্গী সঙ্গিনী এই সময় কিন্তু নির্বাচিত হতে পারে। এবং শুক্রের যে দৃষ্টি সেটাও আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে এই সময় আপনাকে সহায়তা করবে। তবে রাহুর সঙ্গে যে শুক্রের যোগ, এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যাও ডেকে আনবে। আমি এক এক করে বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। প্রথম হচ্ছে রাহু এবং শুক্রের যোগ আপনার অতিরিক্ত চাহিদা বাড়াবে, যেটা মানসিক প্রবৃত্তি, কামাশক্তি এবং এগুলো বিষয় থেকে আপনি কিন্তু অবৈধ কোনো সম্পর্কের ফাঁদে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। তবে সন্তানের এই সময় ট্রানজিট, অর্থাৎ দূরযাত্রা, কাছে দূরে যাত্রা, পড়াশোনার উদ্দেশ্যে যাত্রা, সেগুলো হতে পারে। সন্তানের কিছুটা অসংযমী নেচার বা অবাধ্য নেচার এগুলো কিন্তু এই সময় লক্ষণীয় হতে পারে। শুক্র তৃতীয়ভাবে যাওয়ার জন্য উচ্চস্থ হলেও অনেক সময় কিন্তু আপনি কাজের থেকে বেশি আপনার বেশি এন্টারটেনমেন্ট, আনন্দ অনুষ্ঠান এগুলোকে কিন্তু বেশি প্রায়োরিটি দেবেন। ফলত যেটা হবে যে কাজের যে বকেয়া বা কাজ যেখানে খুব দরকার করা, তার বদলে আপনি ভোগটাকে বেশি প্রাধান্য দেবেন। এই বিষয়টাও কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে কন্ট্রোল রাখতে হবে। পরবর্তী বিষয় কি? পরবর্তী বিষয় হচ্ছে শুক্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং শুক্র উচ্চস্থ আছে, কর্মক্ষেত্রে যাদের কোনো অসৎ উপায় ইনকামের সম্ভাবনা আছে, সেই সব ব্যক্তিদের কিন্তু সেই অসৎ উপায় ইনকামের কিন্তু রাহু সম্ভাবনা সৃষ্টি করবে। সেগুলো কিন্তু একদমই আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ এর ফলে সৃষ্ট কর্মফল আপনার ছকে কিন্তু ভয়ঙ্কর ঋণদোষ তৈরি করবে। কিন্তু এই ধরনের যোগাযোগগুলো আসার কিন্তু সম্ভাবনা কিন্তু অত্যন্ত বাড়বে এই মুহূর্তে দাঁড়িয়ে। শুক্র উচ্চস্থ তৃতীয়ভাবে থাকার জন্য এক্ষেত্রে আমি বলবো আপনার ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রবৃত্তি বা টেন্ডেন্সি এই সময় কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনি যখন কমফোর্টেবল কাজের মধ্যে আছেন, হঠাৎ করে কিন্তু রাহুর প্রভাবে কী হবে, মতিভ্রম হবে, না এই কাজটা ছেড়ে আমি নতুন কাজে যাই, কাজটা ভালো চলছিল, ধুম করে চেঞ্জ করে কিন্তু আপনি একটা কাজে সুইচ করা বা কাজে চেঞ্জ করা, এই ধরনের ভাবনার কিন্তু আপনার মনে উদয় হতে পারে। সেক্ষেত্রে আমার পরামর্শ, আপনি জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তারপর এই সিদ্ধান্তগুলো এগোবেন। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে এই সময় কিন্তু সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং আমি এটা বলবো সেলফ প্রফেশনের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু শুক্রের প্রভাবে থাকবে। এই
মোটামুটি ট্রানজিটের এফেক্টটা থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে যাদের বিচ্ছেদের যোগ আছে সেগুলো কিন্তু কিছুটা এই সময় লাগু হতে পারে। প্রেমের ক্ষেত্রে যদি অশান্তি, হঠাৎ কোনো প্রবলেম এগুলো ফেস করেন, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, সেগুলো কিন্তু শুক্র রাহু নেগেটিভ এফেক্টে ঘটতে পারে। সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করানো অনিবার্য। আপনাদের রাশি যেহেতু 7.5 শেষ হচ্ছে, লাস্ট 3 মাসের ফল আপডেট দেওয়া আছে, নতুন ফল আসছে, সঙ্গে থাকুন। কুম্ভ যদি আপনার লগ্ন হয়, আপনাদের লগ্ন থেকেই শুক্র সরছে এবং শুক্র দ্বিতীয়ভাবে আপনাদের প্রবেশ করছে। তো লগ্ন থেকে শুক্র সরে যাওয়ার জন্য কিছু বিষয় আপনি কিন্তু মানসিক পরিবর্তন অনেকটা ফিল করবেন এবং শুক্র দ্বিতীয়ভাবে গিয়ে উচ্চস্থ হওয়ার জন্য আরও কিছু জায়গায় নতুন কিছু চেঞ্জও আপনি কিন্তু ফিল করবেন। শুক্র হচ্ছে প্রথমত ভাগ্যের অধিপতি। ভাগ্য বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে পরিস্থিতি। আপনি এখন কেমন আছেন সেই যে বিষয়টার উত্তর, এই যে এখন যে সিচুয়েশানটা, সেই সিচুয়েশানটাই হচ্ছে আপনার পরিস্থিতি এবং ভাগ্য। তো শুক্র অবশ্যই এখানে কিন্তু উচ্চভাবে থাকা এবং শুক্র আপনাদের রাশি দ্বিতীয়ভাবে থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে রিগার্ডিং আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে, পারিবারিক সমৃদ্ধির ক্ষেত্রে, পারিবারিক কোনো সদস্য যোগাযোগের ক্ষেত্রে, পরিবারে কোনো অনুষ্ঠান, কোনো সদস্য বৃদ্ধি, সেটা সন্তান উৎপাদনের হোক বা কোনো বিবাহ মাধ্যমে হোক, সেই ধরনের যোগাযোগ, এবং অবশ্যই কিন্তু পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনদের মধ্যে বিবাদের অবসানের ক্ষেত্রে এখানে কিন্তু শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান অত্যন্ত শুভ হতে চলেছে এই পারিবারিক প্রেক্ষাপটে। এছাড়া পারিবারিক পেশা, পারিবারিক ব্যবসার ক্ষেত্রে সময়টা ভালো। আপনি যদি কোনো হস্তশিল্পের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি কোনো গান বাজনা, আবৃত্তি, অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে এই সময়টা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো। আপনার কথার মধ্যে অবশ্যই মূল্য থাকবে, আপনার কথার কিন্তু ম্যাজিক্যাল পাওয়ার এই সময় থাকবে। আপনি কিন্তু কথায় কাউকে কিন্তু মোহিত করতে পারেন। এটা কিন্তু কুম্ভ লগ্নের একটা বিশেষ গুণ, শুক্রের প্রভাবে আমরা দ্বিতীয়ভাবে দেখতে পাবো। কিন্তু শুক্র এবং রাহু যোগ আপনার খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ বাড়াবে। তার সঙ্গে কিন্তু কিছু আনহেলদি খাবার, জাঙ্ক ফুড, কোনো ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলোর প্রতি আসক্তি বাড়বে। এবং তাছাড়া এই মদ্যপান ইত্যাদি, কোনো ধূমপান, এগুলো তো আছেই, এগুলোর প্রতিও কিন্তু শুক্র রাহু যোগের নেগেটিভ এফেক্ট আসক্তি বাড়াতে পারে। তবে হ্যাঁ, শুক্র দ্বিতীয়ভাবে থাকার ক্ষেত্রে এই সময় কিন্তু আপনি ভালো সেভিংস, ফান্ডিং, ভালো আর্থিক প্রকল্পে বিনিয়োগ, কোনো মেডিক্লেম করলেন, কোনো টার্ম ইন্স্যুরেন্স করলেন, কোনো ফিউচার প্ল্যানিংসের জন্য কোনো ইনভেস্টমেন্ট করলেন, এগুলো ক্ষেত্রে শুক্র আপনাকে অত্যন্ত সহায়তা করবে। ভালো কোনো প্ল্যানার বা ভালো কোনো সাজেশন আপনি হয়তো নিজেই কোনো ইউটিউব থেকে পেলেন, এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল বা খুব স্ট্রং ফল শুক্রের এই প্রভাবে আপনি কিন্তু পাবেন। তাছাড়া কি হতে পারে, তাছাড়া শুক্র দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকার জন্য পরিবারের হেল্প, পরিবারের সাপোর্ট এই সময় পাবেন। শুক্র হচ্ছে চতুর্থপতি, ভাগ্যের কথা অনেকটা হলো, শুক্র হচ্ছে চতুর্থপতি। চতুর্থ হচ্ছে আমাদের মন মানসিকতা, মানসিক সুখ, তৃপ্তি, গৃহ, বাড়ি এবং অবশ্যই কিন্তু আমাদের মা। তো শুক্র চতুর্থপতি এখানে কিন্তু দ্বিতীয়ভাবে আসার জন্য বাড়ির প্রয়োজনে কিছু সেভিংস বা ফান্ডিং এই সময় কিন্তু আপনি করতে পারেন। গৃহ প্রয়োজনে আপনি কিন্তু এই সময় কিছু অর্থ খরচ করবেন এবং অবশ্যই নতুন গৃহসজ্জার সামগ্রী কেনা, বাড়িতে কোনো ইলেকট্রনিক্সের সামগ্রী কেনা, গাড়ি কেনা, নতুন মোবাইল কেনা, এগুলোর সম্পূর্ণ যোগাযোগ এই সময় আসবে। শুধু তাই নয়, এই সময় টাকা অ্যারেঞ্জ করা, সেটা আপনার ইএমআইতেও হতে পারে, কোনো লোন হতে পারে, পরিবারের থেকে কোনো সাহায্য পেলেন, সেগুলো হতে পারে। সেগুলো ক্ষেত্রে এই সময় কিন্তু পারিবারিক কাজের জন্য বা আপনার পার্সোনাল ইউজের জন্য এই সময় কিন্তু পাবেন। অনেকে ব্যক্তিগত লোন নেন, হোম লোন নেন, তো এই ধরনের লোনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। এবং আমি এটুকু মনে করি যে পরিবারের মতকে গুরুত্ব দিলে আখেরে আপনারই লাভ হবে। মানসিক দুঃখ বা মানসিক ক্লেশের মধ্যে যারা গত সময়টা পাস করেছেন, এই যে শুক্র রাহু যোগ আপনার মনে কিছুটা তৃপ্তি, একত্রে বৃহস্পতির বক্রতা মুক্তি হওয়ার জন্য মনে কিছুটা প্রশান্তি এবং শান্তি কিন্তু শুক্র এনে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো যাবে স্কুল এডুকেশনের পড়াশোনার ক্ষেত্রে। আপনি যদি এই সময় বাড়ি গাড়ি করতে চান, কোনো বিষয়ে প্রপার্টি ক্রয় করতে চান, সেই ফ্ল্যাট ক্রয়, বাড়ি ক্রয় করতে চান, কোনো ব্যবসার জমি কিনতে চান, এক্ষেত্রে সময়টা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। প্রয়াস করুন, চেষ্টা করুন, দশান্তদশা কাউন্সেলিং করিয়ে নিন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে এখানে গৃহ থেকে দূরে যাওয়ার যোগ আছে, আপনি যখন দূরে কোনো কিছু শিফট হতে চাইছেন ইত্যাদি, সেগুলোর ক্ষেত্রে সময়টা ভালো। সব মিলে এই ট্রানজিটটা ওভারঅল ভালো, শুধু কয়েকটা পয়েন্টে খেয়াল রাখতে হবে। তার মধ্যে আমি চোখের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকতে বলবো, এই জাতীয় বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে 2025-এর ফলটা দেখতে বলবো, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আপনার কুম্ভ রাশি যে 7.5 শেষ হচ্ছে লাস্ট ফেজ, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। সকলে ভালো থাকবেন, নমস্কার। মীন লগ্নের ক্ষেত্রে তো বলার অপেক্ষাই রাখে না, কেন মীন লগ্নে কিন্তু শুক্র উচ্চস্থ হয় এবং শুক্র উচ্চস্থ হয়ে শুক্র বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগও তৈরি করছে। এবং শুক্র আপনাদের লগ্নে শুধু উচ্চস্থ হচ্ছে না, শুক্র রাহুর মধ্যে একটা মহাসংযোগ তৈরি করছে। আমরা ততটুকুই আলোচনা করব, সেটা শনি প্রবেশের আগে এবং শুক্র বক্রী হওয়ার আগে অবস্থান অবধি আমরা কিন্তু এখানে ডিটেলে তুলে ধরবো কী হতে পারে। দেখুন, শুক্র লগ্নে প্রবেশ করার অর্থ হচ্ছে শুক্রর অষ্টমপতি হিসেবে, অর্থাৎ পরিবর্তনের অধিপতি হিসেবে শুক্রের কিন্তু লগ্নে প্রবেশ। এবং এই পরিবর্তনের অধিপতি আপনার জীবনে কিছু পরিবর্তন আনবে, ট্রান্সফার আনবে,
চেঞ্জ আনবে এবং সেটা পজিটিভ চেঞ্জ এবং আপনার ক্ষেত্রে ভালোর যে পরিবর্তন, শুভ পরিবর্তন, এটা কিন্তু আপনার জীবনে আসবে। শুক্রের লগ্নস্থানে অবস্থান আপনার বেশভূষা, আপনার চালচলন, আপনার শারীরিক বিষয়ে কোনো আগ্রহ বা আপনার এই সময় কিন্তু হেলথ কনসিয়াস থাকা, এই ধরনের বিষয়গুলো আপনার মাত্রায় ভীষণভাবে এই সময় গেঁথে বসবে। সেখানে আপনি জিম, যোগা সেন্টারে ভর্তি হলেন, কোনো ডায়েট কন্ট্রোল করলেন, কোনো মেকআপ টিপস নিলেন, আপনি রূপচর্চার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিলেন, এগুলো কিন্তু শুক্রের প্রভাবে আপনার এই সময় হতে শুরু করবে। তাছাড়া আপনার মধ্যে আকর্ষণ বল বাড়বে, কাউকে কোনো প্রপোজাল দেওয়া, বিজনেস প্রপোজাল, চাকরির প্রপোজাল, প্রেমের প্রপোজাল, বিবাহ প্রপোজাল, এগুলো দেওয়ার ক্ষেত্রে আপনার মনে একটা কনফিডেন্স গ্রো করবে এবং সেটা কার্যকর হবে এবং সেই বিষয়টা অবশ্যই কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে। জেনারেল ব্যবসা, সেলফ প্রফেশনে যারা আছেন, সোশ্যাল মিডিয়া যারা আছেন, তাদের ক্ষেত্রে এই সময় 4 চাঁদ লেগে যাবে। শুক্র উচ্চস্থ থাকা লগ্নে অবশ্যই আপনার ক্ষেত্রে ভোগ বিলাস, ভৌতিক চাহিদা, এগুলোর প্রতি আগ্রহ অত্যন্ত বাড়াবে এবং এই ধরনের আসক্তি আপনাকে কিন্তু কিছুটা কন্ট্রোল করতে আমি বলবো। কারণ রাহু কি করবে, এই যে বিষয়টা ম্যানিপুলেট করবে, ফলত আপনার ক্ষেত্রে যে কোনো কিছুর প্রতি আসক্তি, অ্যাডিকশান যেটা বলি, সেটা আপনার রাতে মোবাইল ঘাঁটা হোক, কম্পিউটার গেম হোক, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হোক, সেগুলো হতে পারে। শুক্র এবং রাহুর প্রভাব এবং অষ্টমপতি হিসেবে লগ্নে থাকার জন্য কিছু অবৈধ সম্পর্কের হাতছানিও আপনার ভেতরে থাকতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে বিবেচনা করেই এগোতে হবে। এটা কিন্তু যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে এটা হবেই। এবং এই যে শুক্রের উচ্চভাবে প্রবেশ, এটা কিন্তু শুক্র তৃতীয় পতি অবশ্যই লগ্নে প্রবেশ করার জন্য এই সময় কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, টার্গেট হিট করা অনেক সহজ হবে, নতুন কমিউনিকেশান ভালো হবে, ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রা থেকে আরম্ভ করে কাছাকাছি দেশের মধ্যে যাত্রা, ট্রাভেলিং, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে এই সময় বেড়ে যাবে। শুক্রের শুভ দৃষ্টি আপনাদের রাশি সপ্তমে থাকার জন্য বিবাহ সংযোগগুলো এই সময় জোরালোভাবে লাগু হবে, জেনারেল ব্যবসা বাড়বে এবং অবশ্যই যাদের দীর্ঘমেয়াদী সেকেন্ড ম্যারেজের যোগাযোগ আটকে আছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই ধরনের যোগাযোগে বাস্তবায়ন আপনি কিন্তু ফিল করবেন। শুক্রের এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফল এনে দেবে এবং অবশ্যই শুক্র যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করবে, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আছেন, অনলাইন বেসিস যারা কাজ করছেন, যে কোনো ধরনের বিনোদনমূলক বাদ্যযন্ত্র যারা বাজান, ইলেকট্রনিক্সের যারা কাজ করছেন, যারা যে কোনো ধরনের আইটি সফটওয়্যার আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং শুক্র এখানে উচ্চভাবে অবস্থান করার জন্য আপনাদের লগ্নে অবশ্যই কিন্তু আমি বলবো রাশির ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু মানসিক ক্ষেত্রে সুখ ভোগ বা পজিটিভ চেঞ্জ কিন্তু এখানে ফিল করবেন। শুক্র যেহেতু সুখের কারক গ্রহ এবং অবশ্যই এখানে রাহু যুক্ত হয়ে আছে এবং সেই সুখের প্রয়োজনে আপনি কিন্তু নিজের কোনো দুঃখকে ডেকে আনবেন না। অর্থাৎ এরকমভাবে বলতে চাইছি, কিছু বাড়তি খরচ করে ফেললেন, জীবনে প্রেম সম্পর্কের বিষয়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে নিলেন, কিছু আপনার আগে পিছে না ভেবে কোনো ভোগ সুখের চাহিদা মেটানোর জন্য বিরাট টাকা একটা লোন নিয়ে নিলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু নেগেটিভিটিকে ইন্ডিকেট করছে। কর্মক্ষেত্রে তবে শুক্র বৃহস্পতি যে ক্ষেত্র বিনিময় যোগ, ট্রান্সফার, বিশেষত শর্ট ডিস্টেন্স ট্রাভেল, একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যাওয়া, এই ধরনের সম্ভাবনাগুলোকে সৃষ্টি করবে। এগুলো কিন্তু এই সময় আপনার জব অ্যাসপেক্ট অনুযায়ী লাগু হওয়ার সম্ভাবনা বাড়ছে। আপনি যদি নিজে থেকে কোনো জায়গায় ট্রান্সফার হতে চান, সেটা কিন্তু অবশ্যই আপনি প্রয়াস করতে পারেন। চলতি মামলার ক্ষেত্রে গতি বাড়বে, মামলার ক্ষেত্রে কিছু চেঞ্জ, পজিটিভ চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন মামলার ক্ষেত্রেও কিছু সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবে শুক্র রাহু যোগ থাকাকালীন যেসব মামলা মোকদ্দমার হিয়ারিং, শুনানি এগুলো কিন্তু পড়বে, সে বিষয়ে আপনাকে কিন্তু আমি প্রত্যক্ষ তদারকি করতে বলবো। যে কোনো মামলার ক্ষেত্রেই আপনাকে কিন্তু প্রত্যক্ষ তদারকি করতে হবে এবং মামলার বিষয়ে যে কোনো কিছু পরিবর্তন বা ইত্যাদি এই সময় কিন্তু ভীষণভাবে ফেস করবেন। এবং আমি মনে করি গবেষণা, রিসার্চ, সাধনা ইত্যাদির মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। একটু খেয়াল রাখবেন চোখের সমস্যার বিষয়, এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটটার ম্যাক্সিমাম শুভফলই আপনারা কিন্তু পাবেন। তবে মীন রাশির 7.5 মধ্য গগন শুরু হচ্ছে এর মধ্যেই এবং শুক্র তুঙ্গস্থ থাকাকালীনই মীন রাশি 7.5-তে প্রবেশ করবে। লগ্নের কথা বলছি না। তো এই 7.5 প্রভাব নিয়ে আমরা যে ভিডিওটি আপডেট দিয়েছি এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, দেখে নেবেন এবং অন্যান্য ভিডিওগুলি আসছে, সঙ্গে থাকবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।